হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো গাণিতিক আরোহণের একটি প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের একটি প্রশ্ন দেওয়া আছে। বলা হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমাদেরকে দেখাতে হবে এই রাশিটা 64 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, শুরুতে আমরা ধরে নেব যে এইটাকে পিএন বলে একটা বিবৃতি। পিএন বিবৃতি মানে কি না, বিবৃতিটি এন এর উপরে নির্ভরশীল, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা পিএন একটা বিবৃতি ধরে নিচ্ছি, যেটা কি বলছে না 3^2n+2 -8n - 9 এটা 64 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এটা পিএন বিবৃতি। ওকে, এবারে তাহলে আমরা প্রথমে স্টেপ 1 করব। স্টেপ 1 মানে আমরা স্টেপ 1-এ সবসময় দেখাবো যে এন এর সবচেয়ে ছোট যে মানটা, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে মান, তার জন্য এটা ট্রু হচ্ছে কিনা। অর্থাৎ আমরা এখানে এন যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এন এর সবচেয়ে ছোট মান কত হবে, 1। তাহলে আমরা দেখি n = 1 এর জন্য এটা সত্য হয় কিনা। তাহলে 3^2 × 1 + 2 -8 × 1 - 9। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 3^4 -8 - 9। 3^4 মানে কত, 81, মাইনাস এই -8 আর -9 এটা ক্যালকুলেট হয়ে আমরা পেয়ে যাবো 17, আর এখান থেকে ক্যালকুলেট হলে আমরা পাবো 64। আর স্বভাবতই আমরা জানি যে 64 অবশ্যই 64 দ্বারা বিভাজ্য হবে, কারণ যে কোনো সংখ্যা সবসময় নিজের দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে 64 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি অতএব পিএন বিবৃতিটি n = 1 এর জন্য সত্য। ঠিক আছে, এবারে আমাদের স্টেপ 2-তে আমরা ধরবো। স্টেপ 2-তে আমরা কি বলবো না, স্টেপ 2-তে ধরবো যে n = m এর জন্য p(n) সত্য। অবশ্যই এমটা কি, এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবারে দেখো তার মানে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, p(m) সত্য। p(m) সত্য মানে কি না, 3^2m + 2 -8m - 9 এটা 64 দ্বারা বিভাজ্য। এবারে আমরা একটা জিনিস দেখো, আচ্ছা ধরো কোনো একটা সংখ্যা 8 দ্বারা যদি বিভাজ্য হয়, আমরা তাকে কিরকম ভাবে লিখতে পারি, 8 × 1, 8 × 2, 8 × 3, এভাবে আমরা একটা টাইম 8 × n লিখতে পারবো, যেখানে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ কি, আমরা এখানে এই 8 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য যে কোনো সংখ্যাকে আমরা 8n দ্বারা লিখতে পারি। তাহলে আমরা এখানে 3^2m + 2 -8m - 9 এটা যেহেতু 64 দ্বারা বিভাজ্য, আমি একে 64k লিখতে পারি, যেখানে কে কি না, কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের স্টেপ 2। এরপরে আমরা কি করব, স্টেপ 3 করব, যেটা এখানে আমরা স্টেপ 2 কে কাজে লাগাবো। ঠিক আছে, এবার স্টেপ 2 কে কাজে লাগানোর জন্য আমরা কি করব, এখানে যত জায়গায় স্টেপ 2 তে m ছিল তার জায়গায় m+1 বসিয়ে দেব। অর্থাৎ 3^2 × m + 1 + 2 -8 × m + 1 - 9। আমরা এবারে এটাকে কন্টিনিউয়াসলি সিম্পলিফাই করব। তাহলে আমরা এখানে কি পাবো দেখো, 3^2m + 2 + 2 -8m -8 - 9 এরকম আসছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 3^2m + 2 × 3² -8m -17। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা 3² মানে কত হয়, 9। তাহলে এটা গুণ করে দিচ্ছি, 9 × 2m + 2 -8m -17। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে আমরা 64k যে জানি, সেটা কার ভ্যালু, এই সম্পূর্ণ অংশটার। তাহলে আমরা চেষ্টা করব এই অংশটাতেও যেন ওই সম্পূর্ণ অংশটা চলে আসে। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে, 9 × 3^2m + 2 -8m -9। অ্যাকচুয়ালি দেখো, আমরা এই যে এইখানে এই অংশটা লিখলাম, এই যে পার্টটা সম্পূর্ণরূপে এক্সট্রা আনা হয়েছে, সেই কারণে আমরা কি করব, এখানে একটা +9 × 8m এবং +9 × 9 একটা অ্যাড করে নেব, জাস্ট ব্যালেন্স করার জন্য। কারণ দেখো, যখন অ্যাকচুয়ালি 9 দিয়ে যখন এই ব্র্যাকেটের অংশটা গুণ হবে, প্রত্যেকটা টার্মে গুণ হবে, তাহলে একটা টাইম 9 এর সঙ্গে 8m গুণ হবে এবং তাদের আগে মাইনাস সাইন ছিল, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য আমরা প্লাস সাইন দিয়ে একই রাশিটা লিখে নিয়েছি। একইভাবে এখানেও মাইনাস সাইন থাকার জন্য প্লাস সাইন দিয়ে একই রাশিটাকে লিখে নিয়েছি।
তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 9 ইন্টু 64K, কারণ এই অংশটা আমরা 64K স্টেপ 2 থেকে অলরেডি পেয়েছি, প্লাস এই জায়গাটা অ্যাকচুয়ালি যদি কনসিডার করা হয় তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো দেখো, এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা 9 × 8m -8m একটা পাচ্ছি, আর এখান থেকে আমরা পাচ্ছি কত না 9 × 9 -17। ঠিক আছে, তো দেখো এখানে আমরা -8m + 9, এটাকে আমরা ব্র্যাকেটে লিখছি, -8m -17 এরকম একটা অংশ আসছে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 9 × 64K + 72m -8m + 81 - 70। জাস্ট অ্যাকচুয়ালি এখানে এগুলোকে গুণ করেছি আমরা সিম্পলি। তাহলে আমরা কত পেয়েছি দেখো, 9 × 64K + 64m + 64। তাহলে স্বাভাবিকভাবে আমরা এই 64টা যদি আলটিমেট কমন নিয়ে নিই, আমরা কত পেয়ে যাবো 9K + m + 1। ঠিক আছে, এবারে দেখো এই 9K, কারণ কে যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 9 দিয়ে ওকে গুণ করা হয়েছে মানে ওটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। m তো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরাই হয়েছিল, আর 1ও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই পুরোটাই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে 64 গুণ রয়েছে। তার মানে আমরা স্টেপ 3 শুরুর লাইনে যে রাশিটা ধরে নিয়েছিলাম সেটা তার মানে কি বলতে পারি, এই সম্পূর্ণ রাশিটা তাহলে কি হবে 64 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবারে আমরা এখানে যে রাশিটা ধরেছিলাম সেটা আর কিছুই নয়, pm+1 এর যে রাশিটা সেটাকেই ধরেছিলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি, অতএব pm+1 সত্য হবে যদি p of m সত্য হয়। ঠিক আছে, এবারে p of m সত্য হয় আমাদের বলা আছে, তাহলে আমরা কি বলতে পারি, আর mটা কি, আমরা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা ধরেছিলাম, অর্থাৎ আমরা বলতে পারি অতএব p of n এর সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্য সত্য। তাহলে একটা আমাদের এখানে যে প্রমাণটা করতে দেওয়া ছিল দেখো সেটা সম্পূর্ণ হয়ে গেল। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।